أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله
সাল্লাল্লাহু আলা الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله بلغ الأولى بكماله كشف الدجى بجماله بلغ الأولى كشف الدجى بجماله حسنة আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, আমাদেরকে তার বন্দেগী করার সুযোগ দিয়েছে, আমাদেরকে প্রতিনিয়ত সর্বোত্তমভাবে প্রতিপালন করছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ওসিলায় আমরা এই দিন ধর্ম পেয়েছি, যার অনুসরণে আল্লাহ পাক আমাদেরকে তার অনুসরণ করার তৌফিক এনায়েত করেছেন, এই মহান ধর্ম আমাদেরকে দান করেছেন এবং আল্লাহ পাকের প্রেম ভালোবাসা লাভের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, তার অনুসরণের প্রেক্ষিতে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এর পূর্ণ পারিতোষিক প্রদান করুন বলে। সেই সঙ্গে দরুদ সালাম আল্লাহ পাক যাবতীয় প্রকারের শ্রেষ্ঠ দরুদ সালাম দান করুন অন্যান্য নবী আলাইহিস সালামদের প্রতি এবং সকল নবী আলাইহিস সালামদের সাহাবাবৃন্দের প্রতি, পরিবার পরিজনদের প্রতি এবং যে সমস্ত মুমিন মুমিনা তাদের প্রতি ঈমান এনে তাদেরকে ভালোবেসে তাদেরকে অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব ও সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি এই দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের হাকিমাবাদ খানকা শরীফের মুক্তবাদ শরীফ মাহফিলের তারিখ। আজকে আমরা মুক্তবাদ শরীফ থেকে যে পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে প্রথম খণ্ডের মূলত হচ্ছে 52 নম্বর মক্তব আমরা পড়ব। এর সঙ্গে আমরা অন্য মক্তব থেকেও আমরা কিছু অংশ আমরা পাঠ করার চেষ্টা করব, যেহেতু বিষয়গুলো হচ্ছে একই। এজন্য মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, আল্লাহ পাক ওনাকে সব দিক থেকে এরকম আকমাল পূর্ণভাবে তৈরি করেছিলেন, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী
এবং দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ। আগে পূর্ববর্তী জামানাতে 1000 বছর পর পর আসতেন হচ্ছে উলুল আজম পয়গম্বরগণ। পয়গম্বরদের মধ্যে যারা আল্লাহ পাকের কাছে বিশিষ্ট, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা এবং যাদের অনুসরণ হচ্ছে সবচেয়ে অন্নপূর্ণ এই উলুল আজম পয়গম্বরগণ। যেমন হচ্ছেন আমাদের আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তীতে বনী ইসরাইলরা, ইসাক আলাইহিসসালামের বংশের মাধ্যমে এই বনী ইসরাইলদের মধ্যে অনেক নবী কিন্তু এসেছিলেন। ইসাক আলাইহিসসালামের পরে ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম এবং বনী ইসরাইলদের মধ্যে অনেক নবী কিন্তু এসেছে। এবং মুসা আলাইহিসসালাম ছিলেন উলুল আজম পয়গম্বর, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় নবী। তা এখন মক্তবা শরীফে আমরা পাচ্ছি মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমাতুল্লাহ বলছেন যে যেহেতু উম্মতে মুহাম্মদের মধ্যে আর কোনো নবী আসবেন না, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, খাতামুন নবীয়্যিন। কিন্তু এই আল্লাহ পাক যে ওনাকে পাঠালেন যে উম্মতে মুহাম্মদের জন্য, নবী আলাইহিস সালামদেরকে পাঠালে মানে ফজিলতটা কি? অন্যান্য নবীরা তো থাকেনি। আমরা অতীত যদি আমরা ইতিহাস দেখি, যেমন ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কিন্তু কোনো নবী আসেনি। নবী আসার না আসার কারণে ঈসা আলাইহিস সালামের ধর্ম তো বলবৎ ছিল, কিন্তু তার পরবর্তীতেও বিভিন্ন জনপদে এইরকমভাবে মানে অবস্থা হয়ে যাচ্ছিল যে তখন আরবের এই সভ্যতাকে বলা হচ্ছিল আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এই আলোক বর্তিকা নিয়ে যখন আসলেন, ইসলাম ধর্মের এই শান্তি নিয়ে যখন আসলেন, মানুষকে পরিশুদ্ধ করলেন, পবিত্র করলেন, ওনার অনুসরণের আলো ওনার মাধ্যমে কিন্তু সারা বিশ্বে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে গেল। এই আলোতে কিন্তু সবাই আলোকিত হলো। এখন এই আলোর যারা ক্যারিয়ার, যারা বহন করে, যারা তারাও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী। তারা যেমন বাহ্যিক অনুসরণকারী, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণকারী। কারণ এই আলো যারা এনলাইটেড, যাদের সোহবতে যে মানুষ এনলাইটেড হয়, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পূর্ণ অনুসরণ করতে সক্ষম না হন, তাহলে কিন্তু এই লাইট এনলাইটেড হওয়ার যে অবস্থাটা, এটা কিন্তু থাকে না তখন। যে কারণে পরবর্তী জামানায় এই যারা এসেছেন, এবং আমরা জানি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ এবং পরবর্তীতে আরও অনেক আউলিয়া কেরাম। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ বলছেন যে আর যেহেতু কোনো নবী আসবেন না, এই 1000 বছর পরে আল্লাহ পাক ওনাকে যে প্রেরণ করলেন এবং ওনাকে এইরকম এলেম মারফাত দান করেছিলেন, এরকম জ্ঞান দান করেছিলেন যে আমরা ওনার জীবনী যদি দেখি যে মাত্র 17 বছর বয়সে উনি জাগতিক বাহ্যিক সব এলেম অর্জন করতে পেরেছিলেন আল্লাহ পাকের অনুগ্রহে। উনি 15টা তরিকার খলিফা ছিলেন। সুতরাং জাহেরি এবং বাতিনি সব রকম এলেম আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। এবং পরবর্তীতে উনি যখন নকশবন্দিয়া তরিকাতে যখন উনি দাখিল হলেন, উনি হজের সফরে বের হয়েছিলেন। দিল্লিতে আসার পরে যখন শুনলেন ওনার বন্ধুবর হাসান কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ ওনার ওখানে, তো উনি শুনলেন যে নকশবন্দিয়া তরিকার একজন শায়েখ উনি দিল্লিতে এসেছেন মাউন নাহার, অর্থাৎ উজবেকিস্তানের দিক থেকে। তখন উনি ওনার পিতার কথা মনে পড়ল
ওনার পিতা বলেছিলেন নকশবন্দি তরিকা হচ্ছে খুব শানদার তরিকা, সুন্নতের পূর্ণ অনুকূল তরিকা। কিন্তু নকশবন্দি তরিকার যে শিক্ষা লাভ করবেন এই শায়েখ কিন্তু ওই সময় অ্যাভেলেবল ছিল না। তো যখন শুনলেন এরকম একজন শায়েখ আসছেন, তখন উনি ওনার সোহবতে যাওয়ার মানে এরাদা করলেন এবং এই নকশবন্দি তরিকাতে উনি খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই তরিকার নিসবত লাভ করলেন এবং এইরকম কামালিয়াত আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। আর এই এলেম মারিফাতের এই সমস্ত বিষয় কিন্তু এই মক্তবাত শরীফে লেখা। এই জন্য এত বছর পরে এসেও আমরা কিন্তু উনি এই কিতাব লিখে গেছেন বলেই কিন্তু আমরা তরিকা সম্পর্কে জানতে পারছি, শরীয়তের অনেক গূঢ় রহস্য, অনেক বিষয় সম্পর্কে যেগুলো আমাদের অনেক দিনের বিভিন্ন জামানাতে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা মক্তবাত শরীফের মাধ্যমে পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই মক্তবাত শরীফের পূর্ণ ফজিলত আমাদেরকে দান করুন। আর শুধু জ্ঞান অর্জনই তো যথেষ্ট না, এই জ্ঞান অনুযায়ী নিজেদের আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে সক্ষম হই, বাহ্যিক এবং অভ্যন্তরীণ পূর্ণ অনুসরণ করতে সক্ষম আল্লাহ পাক যেন আমাদেরকে করে দেন, দয়া করে অনুগ্রহ করে সে দোয়া আমরা করি। এখানে কয়েকটি মক্তবী পরপর উনি লিখেছেন, তার মধ্যে শায়েখ ফরিদের নিকট 52 নম্বর মক্তব্য কিন্তু শায়েখ ফরিদের নিকটই লিখছেন। তো শায়েখ ফরিদের আমরা দেখি যে মক্তব শরীফে অনেকগুলো মক্তব কিন্তু উনি লিখেছেন। শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, যে কারণে ওনার প্রতি যখন উনি মক্তব লিখতেন খুব আদর প্রকাশ করে কিন্তু লিখতেন। যদিও মুজাদ্দিদ আল হুসাইনি শায়েখ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ উনিও কিন্তু ছিলেন মাতার দিক থেকে কিন্তু সৈয়দ ছিলেন, পিতার দিক থেকে উনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। উনি ওই মক্তবে বলছেন এক মক্তবে যে আল্লাহ পাক আপনাকে বাহ্যিক ও আভ্যন্তরীণ সৌভাগ্য সমূহ দান করুন। আল্লাহ পাক আপনাকে বাহ্যিক ও আভ্যন্তরীণ সৌভাগ্য সমূহ প্রদান করুন। প্রকৃতপক্ষে বাহ্যিক দেহ শরীয়তের আদেশাদি দ্বারা সুসজ্জিত করাই বাহ্যিক সৌভাগ্য এবং আল্লাহ ব্যতীত অন্যের ভালোবাসা হইতে অন্তর্জগৎকে মুক্ত করা অভ্যন্তরীণ সৌভাগ্য। এই এত সংক্ষেপে যে দিন ধর্মের বিষয় যে বলছেন এবং বলতেছেন কোন সৌভাগ্যবান ব্যক্তি যে এই দুই রত্ন লাভ করিবে তা আল্লাহ জানেন। তো সুতরাং আমাদেরও কিন্তু এই মক্তবাত শরীফ অধ্যয়নের মূল উদ্দেশ্য কিন্তু এরকমই, বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই সৌন্দর্য, এই অনুসরণ, এটা লাভ করা। তো 52 নম্বর মক্তবে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই অভ্যন্তরীণ অনুসরণের মধ্যে আমরা যেটা পাই যে উনি বললেন যে আল্লাহ ভিন্ন অন্যের আকর্ষণ থেকে অন্তরকে মুক্ত করা। এটা কখন হয়? যখন কলবের ফানা হয়। আর একটা বিষয় কি, সেটা হচ্ছে যে নফস, প্রবৃত্তি, এই প্রবৃত্তির বিষয়ে কিন্তু এই মক্তবটি, এই 52 নম্বর যে মক্তব, এটাও শায়েখ ফরিদের নিকট লিখিতেছেন। নফসে আম্মারা ও তাহার ব্যাধি এবং উক্ত ব্যাধির চিকিৎসা সম্বন্ধে ইয়াতে বর্ণনা হইবে। আমরা জানি তরিকার সব তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সব তরিকার কিন্তু মৌলিক যে বিষয় সেটা কিন্তু একই। সেটা হচ্ছে যে কলবের ইসলাহ, পরিশুদ্ধি, পবিত্রতা সাধন, কলবকে সলিন করা, প্রশান্ত করা এবং স্বরে সদর, বক্ষ উন্মুক্ত করা, আর হচ্ছে নফসকে পরিশুদ্ধ, পবিত্র করা। এই দুইটা বিষয় কিন্তু আসলে আমাদেরকে মূলত এটা করতেই হবে। এবং এর পরবর্তীতে আরও অনেক সৌভাগ্যের বিষয় আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণের বিভিন্ন স্তর আছে, এটা নিয়ে আমরা অন্য বক্তব্য আমরা কিন্তু পেয়েছি। কিন্তু মৌলিকভাবে এই দুইটা বিষয় কিন্তু অর্জন করতেই হবে। এই দুইটা অর্জন না করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ আসলে প্রকৃত অনুসরণ হয় না। মক্তবা শরীফে আমরা পাচ্ছি উনি বলছেন যে এটা তখন আসলে বাহ্যিক অনুসরণ একরকম হয়, কিন্তু হকিকতে যে অনুসরণ, প্রকৃত অনুসরণ, ভিতর থেকে যে অনুসরণ,
আল্লাহ পাকের স্মরণের সঙ্গে যে অনুসরণ, এটা আসলে হয় না। এটা না হলে কি হবে, আমাদের যে নিয়ত খালেস যদি না হয়, এই ইবাদত যে আল্লাহ পাকের কাছে কবুল হবে এর কোনো তাহলে নিশ্চয়তা থাকে না। কখনো কখনো হয় খুলুসিয়াত আসে, খালেস হবে, কিন্তু কখনো কখনো এটা হবে না। কারণ শয়তান যদি আমাদের সঙ্গী হয়, আমাদের ভিতরে থেকে অন্তরে যদি ওয়াসওয়াসা দিতে পারে, নফস যদি আম্মারা অবস্থায় থাকে, তখন কিন্তু মানুষ অসহায় হয়ে যায়। আর এই দুই বিষয় যখন পরিশুদ্ধ হবে, কলবের ইসলাহ হবে, কলব সলিম হবে, অন্যের আকর্ষণ থেকে যখন মুক্ত হবে, তখন সেখানে শুধু আল্লাহরই ভালোবাসা থাকবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ তখন ইবাদত করবে। আর নফস যখন প্রশান্ত হবে, প্রবৃত্ত হবে, পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, তখন তো তার জন্য সৌভাগ্যের বিষয়। যে কারণেই এই নফস প্রশান্ত হওয়ার সম্পর্কে কিন্তু সূরা ফজরের যে আয়াতে করিমা আমরা পাঠ করলাম, যে হে প্রশান্ত চিত্তের অধিকারী, অতঃপর আমরা বিশিষ্ট বান্দাগণের মধ্যে তোমরা সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। তাদের জন্যই হচ্ছে কিন্তু বিনা হিসেবে তারা জান্নাতি হবে। তো এই বক্তব্যতে আমরা একটু পড়া শুরু করি। মুখলেস দোয়াগর নামে যে অনুগ্রহ লিপি প্রেরণ করিয়াছেন, তাহা পাইয়া সৌভাগ্যবান হইলাম। আপনার মাতামহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে উচ্চ পারিতোষিক প্রদান করুন এবং আপনার সম্মান বৃদ্ধি করুন এবং আপনার বক্ষ মুক্ত করুন ও সকল কার্য সহজ করিয়া দিন, এবং আল্লাহ পাক আমাদেরকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবির ওপর সুদৃঢ় রাখুন। যে ব্যক্তি আমার এই দোয়ার প্রতি আমিন বলবে, আল্লাহ তাআলা তাহার উপর অনুগ্রহ বর্ষণ করুন। আমিন। দেখেন, এত এই যে যেহেতু উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, এই যে কিন্তু শুরুতেই ওনার প্রতি যে সম্মান প্রদর্শন করলেন, 1000 বছর মুজাদ্দেদ, তারপরও দেখেন, এবং উনি তো ওনার পীর ভাই ছিলেন, কিন্তু উনি যেভাবে আদব করে মুজাদ্দেদ আল হোসেনী রহমতুল্লাহকে পত্র লিখতেন, কিন্তু তারপরও কত সম্মান করতেন। আর এত সুন্দর যে দোয়া। এরপর বলছেন, আপনার অতপর দুশ্চরিত্র অসৎ সঙ্গীর দুর্নাম কিছু বর্ণনা করিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করিবেন। হে সম্মানিত ভাই, জানিবেন যে নফসে আম্মারা স্বভাবতই সম্মান ও কর্তৃত্ব প্রত্যাশী এবং সর্বদাই স্বীয় সঙ্গীগণ হইতে উচ্চ হওয়ার আশাধারী। সে চায় যে সৃষ্ট বস্তু সকলেই তার মুখাপেক্ষী ও আজ্ঞাবহ হয় এবং সে যেন কাহারও অধীন না হয়। ইহা যে খোদাই দাবি এবং লা শরীক সমকক্ষবিহীন আল্লাহ তাআলার সহিত সমকক্ষতা করা, বরং ওই হতভাগা সমকক্ষ হইয়াও যেন সন্তুষ্ট হয় না। সে আল্লাহ তাআলার উপরেও কর্তৃত্ব করিতে চায়, যেন সকলেই তাহার আদেশ পালন করিয়া চলে। নফসে আম্মারার যে খায়েশ, এটা দেখেন, মূল খায়েশ কিন্তু নফসের এটাই। সে চায় যে সৃষ্ট বস্তু সকলেই তার মুখাপেক্ষী এবং আজ্ঞাবহ হয় এবং সে যেন কারো অধীন না হয়। তা আল্লাহ পাক এরকম অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। এটা কিন্তু এমনি এমনি হবে না, এটার জন্য কিন্তু কোশিশ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, এবং যারা এই পথের সফল নায়ক তাদের অনুসরণ করতে হবে। এটা ছাড়া কিন্তু আসলে উপায় নাই। হাদিসে কুদসিতে আসিয়াছে, আল্লাহ তাআলা ফরমাইতেছেন, তোমার নফসের সহিত তুমি শত্রুতা করো, যেহেতু সে আমার সহিত শত্রুতা করিতে প্রস্তুত হইয়াছে। হাদিসে কুদসিতে কি আছে? এটার আরবি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আদি নাফসিকা ফাইন্নাকা আদুই ওয়াহিয়া মুস্তাআইদাতুন লিমুআদাতি। তোমার নফসের সহিত তুমি শত্রুতা করো, যেহেতু সে আমার সহিত শত্রুতা করিতে প্রস্তুত হইয়াছে। অতএব সম্মান, কর্তৃত্ব ও উচ্চতা ও তাকাব্বর ইত্যাদি কর্তৃক তাহার মতলব পূর্ণ করত, তাহাকে প্রতিপালন করা
প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শত্রু সাহায্য করা মাত্র। অর্থাৎ যে আল্লাহ তাআলার সঙ্গে শত্রুতা করার এরাদা মানে করছে, আমরা যে নফসকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আমরা বিভিন্ন কিন্তু ওয়াজে এটা আমরা শুনিও, আল্লাহ পাক সৃষ্টি করে নফসকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কে? তখন নফস কি বলতো? আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। তাকে 1000 বছর দোজখের আগুনে পোড়ানোর পরে তখন কিন্তু আবার জিজ্ঞেস করলেন, আবার একই কথা। এই 3000 বছর দোজখের আগুনে পোড়ানোর পরে যখন জিজ্ঞেস করলো, তখন সে বলল যে আমি বান্দা, তুমি প্রভু। এই জিনিসকে কিন্তু আমাদের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুতরাং এই নফসকে যদি আবার পরিশুদ্ধ করা যায়, মুতমাইন্না যখন সে আবার হবে, তখন কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্ট প্রিয়ত্ব অর্জনের ক্ষেত্রে এই নফসই কিন্তু অনেক সহায়ক হবে। সুতরাং এই পরিশুদ্ধ করে নিতে হবে। এই সফল নায়ক যারা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনকারী, আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জনকারী যারা, তাদের অনুসরণই এটা আসলে আমাদেরকে করতে হবে। ইহা যে কত দর্শনীয় কার্য তাহা চিন্তা করিয়া দেখা উচিত। হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক ফরমাইতেছেন, অহংকার আমার চাদর এবং উচ্চতা আমার লুঙ্গি স্বরূপ। যদি কেউ ইহার কোনো একটু হলে আমার সহিত বিবাদ করে, আমি তাহাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করাইব, আমি কাহারও পরোয়া করি না। আল্লাহ পাক বলছেন, তো অহংকার আমার চাদর এবং উচ্চতা আমার লুঙ্গি স্বরূপ। যদি কেহ উহার কোনো একটু লইয়া আমার সহিত বিবাদ করে, আমি তাহাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করাইব, আমি কাহারও পরোয়া করি না। আল্লাহ পাক হচ্ছেন বেনাওয়াজ, অমুখাপেক্ষী। সুতরাং এখান থেকে নফসের এই যে খায়েশ, এই যে আম্মার অবস্থা, এটা যে কত বিপজ্জনক একটা অবস্থা, এতে কিন্তু আসলে বোঝা যায়। নিকৃষ্ট দুনিয়া অর্জন করা নফসের আকাঙ্ক্ষা পূরণের সহায়তা করি বলিয়া ও আল্লাহ তাআলার গোপনীয় অভিশপ্ত বস্তু। যে ব্যক্তি শত্রুর সাহায্য করে, সে অভিশাপের উপযোগী। এই হেতু দরিদ্রতা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবের কারণ হইয়াছে, যেহেতু দরিদ্রতার মধ্যে নফসের কামনা পূর্ণ হয় না এবং সে অক্ষম হইয়া থাকে। এই দরিদ্রতার কিন্তু অনেক ফজিলত আমরা জানি, যে মানুষ যখন দরিদ্র থাকে, যেহেতু দরিদ্রতার মধ্যে নফসের অনেক কামনা কিন্তু পূর্ণ হয় না, সে অক্ষম হইয়া থাকে। মানে বিষয়টা হচ্ছে যে এই যে সকলে তার অধীন হয়ে থাকুক, তার মুখাপেক্ষী থাকুক, এবং সে যেন কারো অধীন না হয়, এই অবস্থাটা আসলে কাদের হয়? সাধারণত যারা ধন সম্পদের দিক থেকে অগ্রগামী, অনেক ধন সম্পদের অধিকারী, অনেক ক্ষমতা অধিকারী, তাদেরই তো এই বিষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না? কিন্তু ধন সম্পদ থাকার পরেও আমরা দেখি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের মধ্যেও কিন্তু অনেকে ছিলেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কিন্তু অনেক ধন সম্পদ ছিল না? তারপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন অনেক ধনী সাহাবী ছিলেন, এবং ওনারা কিন্তু ইসলামের জন্য ওইভাবে কিন্তু দানও করতেন, কোরবানিও করতেন। এবং ওনারা কিন্তু আশারে মুবাশশারা সাহাবীদের মধ্যে যে 10 জন সাহাবীকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছিলেন, তাদের মধ্যে কিন্তু এই 2 জনও কিন্তু আছেন। তো সুতরাং ধন সম্পদ থাকার থেকেও মূলত বিষয়টা হচ্ছে যে মোহ থাকাটা হচ্ছে সমস্যা। ধন সম্পদ আল্লাহর দান। ধন সম্পদ থাকলে দুনিয়ার জীবন নির্বাহ করা তার জন্য সহজ হয়, কিন্তু এর আকর্ষণ যদি মনে থাকে, এখান থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে কিন্তু এটা হলো আমাদের দুশ্চিন্তার বিষয়। যেহেতু দরিদ্রের মধ্যে নফসের কামনা পূর্ণ হয় না এবং সে অক্ষম হইয়া থাকে, নফসে আম্মারাকে অক্ষম ও ধ্বংস করার উদ্দেশ্যেই আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামগণকে প্রেরণ করিয়াছেন এবং শরীয়তের হুকুম প্রতিপালনের দায়িত্ব প্রদান করিয়াছেন। নফসের অসৎ আকাঙ্ক্ষা সমূহ দূর করণার্থে যাবতীয় শরীয়ত অবতীর্ণ হইয়াছে। তাহলে নবী আলাইহিস সালামদেরকে যে পাঠাইছেন আল্লাহ পাক, কিসের জন্য? এখানেও কিন্তু আমরা পাচ্ছি যে নবী আলাইহিস সালামদেরকে যে পাঠাইছেন নফসে আম্মারাকে অক্ষম
ও ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করিয়াছেন ও শরীয়তের হুকুম প্রতিপালনের দায়িত্ব প্রদান করিয়াছেন। সুতরাং নবী আলাইহিস সালামদের মাধ্যমে এসে মানুষ কি করত, যখন তাদের প্রতি ঈমান আনত, বিশ্বাস আনত, তাদেরকে মহব্বত করে যখন অনুসরণ করে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা নবীদের সঙ্গে আল্লাহ পাকের কি বিশিষ্ট সম্পর্ক। তারা তো এনলাইটেড মানুষ, আলোকিত মানুষ। তাদের মাধ্যমেও যারা তাদের প্রতি ঈমান আনে, তাদের অনুসরণ করে, তারাও কিন্তু তখন এনলাইটেড হয়ে যায়। এই জন্যেই এই এনলাইটেড মানুষের কিন্তু খুব দরকার। এনলাইটেড মানুষ ছাড়া মানুষ সব কিছু জানে, কেতাবে সব কিছু লেখা থাকে, কিন্তু তারপরেও মানুষ তখন অসহায় হয়ে যায়। সে অন্যায়, অসুন্দর, অসৎ কাজে তখন সে তখন নিজেকে আর বিরত রাখতে পারে না। এই এনলাইটেড মানুষজনের কাছে যখন মানুষ আসে, তাদের অনুসরণে যখন বাহ্যিক এবং অভ্যন্তরীণ পূর্ণ অনুসরণ যখন করে, তখন তারাও আল্লাহ পাকের পক্ষ থেকে তখন এই মদতটা, শক্তিটা, সাহায্যটা তখন সে পায়। তখন সেও নিজেকে হেফাজত করতে শেখে। যে পরিমাণ শরীয়ত প্রতিপালিত হইবে, সেই পরিমাণ নফসের আকাঙ্ক্ষা অপসারিত হইবে। এই হেতু শত সহস্র বৎসরের কাল্পনিক কঠোর ব্রত পালন হইতে শরীয়তের এক হুকুম পালন করে নফসের আকাঙ্ক্ষা দূর করণার্থে শ্রেষ্ঠতর, এবং শরীয়তের অনুকূল ব্রত না হইলে তাহা নফসের আকাঙ্ক্ষা আরও শক্তিশালী হইয়া থাকে। ব্রাহ্মণ ও যোগী সন্ন্যাসীগণ কঠোর ব্রত পালন করিতে অবহেলা করে না, অথচ তদ্বারা নফসকে শক্তিশালী করা ব্যতীত তাহাদের কোনোই ফল হয় না। অর্থাৎ এখানে কি বললেন, যে ব্রাহ্মণ যোগীরা ওরা অনেক সাধনা করে না, এবং এই সাধনা করে কিন্তু অনেক কিছু তারাও করে, হয়তো কিছু কিছু ক্ষমতাও তারা হয়তো কেউ কেউ অর্জন করে, কিন্তু এই ক্ষমতা মানুষের দিন ধর্ম কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা অর্জনের জন্য, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এই সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং এই সাধনা কিন্তু বা অন্যান্য ধর্মেও কেউ যদি এই কোনো কিছু অর্জনও করে, কোনো কিছু কিন্তু তার আসলে কাজে আসবে না। আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলছেন সূরা শুআরাতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, সে কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সলিম কলব ছাড়া। অর্থাৎ সলিম কলব যেমন লাগবে, আর নফস মুতমাইন্না যাদের হবে তাদের জন্যই হচ্ছে সৌভাগ্যের বিষয়। এই সলিম কলব ছাড়া কিন্তু কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ পাকই বলছেন কোরআনুল কারীমে। সুতরাং যত মানুষের ক্ষমতা যাই কিছু থাকুক না কেন, তাতে যদি কলব সলিম না হয়, তাহলে কিন্তু আল্লাহ পাকই বলছেন যে কোনো কিছু কাজে আসবে না। এই জন্য ব্রাহ্মণ ও যোগী সন্ন্যাসীগণ কঠোর ব্রত পালন করিতে অবহেলা করে না, অথচ তদ্বারা নফসকে শক্তিশালী করা ব্যতীত তাদের কোনোই ফল লাভ হয় না। যথা নফস সংশোধনার্থে শরীয়তের আদেশ অনুযায়ী জাকাতের নিয়তে একদাম ব্যয় করা, স্বেচ্ছাকৃত সহস্র মুদ্রা প্রদান করা হইতে উৎকৃষ্ট, এবং শরীয়তের আদেশ অনুযায়ী ঈদের দিবস পানাহার করা, বৎসর ভরিয়া রোজা রাখা হইতে শ্রেষ্ঠ। অর্থাৎ রোজার দিনে এই যে ঈদের দিনে রোজা রাখা জায়েজ আছে? হারাম, নিষেধ। এই দিন রোজা রাখা যাবে না। এদিন আল্লাহ পাক বলছেন, এই যে আল্লাহ পাকের আদেশ, এটাই কিন্তু প্রতিপালন করতে হবে। ঈদের দিনে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী সে যে উৎকৃষ্ট খাবার খাবে, এই সারা বছর ব্যাপী রোজা রাখার থেকে এটা হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে এই যে জাকাত, যারা ধনী, যাদের ফরজ হয়, তাদেরকে হিসাব করে কিন্তু জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করাটা
অল্প একটা জাকাতের যেটা হবে সেটাও ব্যয় করা হচ্ছে স্বেচ্ছাকৃত, হাজার হাজার মুদ্রা সে দিল, যেটা তার জন্য নফল। তো সুতরাং এই জাকাতের মাসলা অনুযায়ী সে যা আমল করলো সেটাই কিন্তু হচ্ছে শ্রেষ্ঠ। এই নফল ইবাদতের থেকে ফরজের কোনো তুলনায় হয় না। মুজাদ্দিদ আল হুসাইনি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দির রহমাতুল্লাহ মকতুবাত শরীফ অন্য এক জায়গায় লিখছেন, নফল ইবাদত ফরজের তুলনায় ফেলিয়া দিবার বস্তু, কোনো তুলনায় হয় না। সুতরাং ফরজটা একদম যথা নিয়মে করতে হবে, মাসলা অনুযায়ী করতে হবে, নিয়ম অনুযায়ী করতে হবে, আর সেই সঙ্গে নিয়তটাও বিশুদ্ধ করতে হবে। এই নিয়ত বিশুদ্ধ করার জন্যই হচ্ছে এই কল্ব সলিম করার কথা এবং নফস মুতমাইন্না করার কথা, যেটা আমাদের আলোচনায় আসছে। তারপরে বলতেছেন যে আবার সমস্ত রাত্রি জাগিয়া নফল নামাজ পাঠ করো তো ফজরের নামাজের জামাত পরিত্যাগ হইতে সুন্নত অনুযায়ী উহা জামাতের সহিত পাঠ করে উত্তম। সারা রাত্রি ব্যাপী কেউ নফল নামাজ পড়লো, ফজরের নামাজ জামাত মিস করলো, এটার থেকে উত্তম হচ্ছে ফজরের নামাজ জামাতের সঙ্গে পাঠ করা। ফল কথা, যে পর্যন্ত নফস পবিত্র হইবে না এবং স্বীয় নেতৃত্বের মত্ততা হইতে মুক্তি পাইবে না সে পর্যন্ত উদ্ধার প্রাপ্তি অসম্ভব। অতএব নফসের এ ব্যাধি মুক্তির চেষ্টা করা একান্ত কর্তব্য, যেন চিরস্থায়ী মৃত্যুর পর্যায়ে উপনীত না হয়। এরপরে আমি এই যে নফসের বিষয়ে অন্য একটি বক্তব্যে উনি সুন্দর করে বলছেন যে কিভাবে এটা আসলে হবে। নফসে আম্মারার অর্থাৎ কুপ্রবৃত্তির বিশুদ্ধতা ও পবিত্রতা অর্জনই সয়ের ও সুলুকের মূল উদ্দেশ্য। অর্থাৎ এই যে তরিকাতে আমরা বায়াত হই, বায়াত হয়ে কি হয়, জজবা হয়, সয়ের হয়, সুলুক হয়। সয়ের উদ্দেশ্য কি? এই নফসের বিশুদ্ধতা অর্জন। এটাই উনি বলছেন, নফসে আম্মারার বিশুদ্ধতা পবিত্রতা অর্জনই সয়ের সুলুকের মূল উদ্দেশ্য। সেজন্য নফসের আকাঙ্ক্ষা হইতে উদ্ভূত বাতুল উপাস্য সময়ের উপাসনা হইতে নিষ্কৃতি লাভ করে এবং এক মাবুদ আল্লাহ তাআলা ব্যতীত প্রকৃতপক্ষে তাহার অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকে, উহা ইহকালের বা পরকালের যে কোনো উদ্দেশ্যই হোক না কেন। পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডিভুক্ত, কিন্তু উহা আবরার বা নেককার গণের জন্য। মুকাররাবিন বা নৈকট্যধারী ব্যক্তিগণ উহাকে গোনা তুললেও জানেন। অর্থাৎ এখানে এই যে সোয়াবের যে আশা, এই যে বলতেছেন যে পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডিভুক্ত, কিন্তু উহা আবরার নেককার গণের জন্য। যারা তরিকাপন্থী তাদের মূল মকসুদ কি? আমাদেরকে যে তরিকায় বায়াত হওয়ার সময় একটা দোয়া শিখাই দেওয়া হয়, ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজায় তেরি, আমার মকসুদ তুমি, রেজায় তেরি তোমার সন্তুষ্টি, মুঝকো রহমত মহব্বত মারেফাত নসিবাত, তোমার রহমত, তোমার মহব্বত, তোমার মারেফাত আমাকে দান করো। এই আজীবন আমৃত্যু কিন্তু এই দোয়ার উপরেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। এবং এই অল্প কথার মধ্যে এত পূর্ণ একটা দোয়া সিলসিলা পিরানে কিরামদের ওসিলায় যে আমরা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যাদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এই মহান তরিকা দাখিল করেছেন, আল্লাহ পাক তাদেরকে অতি উত্তম পারিতোষিক প্রদান করুন, বলুন আল্লাহ। এই তরিকার অন্যতম যে বিশেষত্ব সেটা হচ্ছে যে সবসময় তার নজর হচ্ছে জাত পাক আল্লাহ পাকের দিকে। মুজাদ্দিদ আল হুসাইনি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমাতুল্লাহ বলছেন যে কোনো কিছুতেই তারা তৃপ্ত হয় না, আল্লাহ পাকের জাত পাক আল্লাহ পাক ছাড়া কোনো দিকেই তাদের নজর থাকে না। সুতরাং এই নজরটা, এটা হলো এই তরিকার অন্যতম যে বিশেষত্ব। তো এই জন্যই বলছেন যে পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডিভুক্ত, কিন্তু উহা আবরার বা নেককার গণের জন্য। মুকাররাবিন বা নৈকট্যধারী ব্যক্তিগণ উহাকে গুণাতুল্য জানেন। তাহারা এক মাবুদ ব্যতীত কোনো উদ্দেশ্য রাখেন না, ফানা ও মহব্বতে জাতি অর্জনের উপরই উহা নির্ভর করে। তাহলে কিসের উপরে? ফানা। এই ফানা কিন্তু
অর্জিত হতেই হবে, এর কোনো কিন্তু বিকল্প নেই। ফানা ও মহব্বতে জাতি অর্জনের উপরই উহা নির্ভর করে। মহব্বতে জাতি মানে কি? একদম নিছক জাত পাকের মহব্বত, ভালোবাসা, এই জিনিসও কিন্তু এটাও হতে হবে আমাদেরকে। যথায় ইষ্টদান ও কষ্টদান তুল্য হইয়া থাকে, নিয়ামত পাইয়া যেরূপ লজ্জত প্রাপ্ত হয়, কষ্টের মধ্যেও কষ্টেও যেন তদ্রূপ লজ্জত পায়। এটার ইন্ডিকেশন হচ্ছে এটা কিন্তু আমরা আমার সঙ্গে অনেকেই যখন সাক্ষাৎ করেন, অনেকেই বলেন বিভিন্ন জাগতিক অনেক কষ্টের কথা, সমস্যার কথা। আল্লাহ পাক তো আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেননি? আমাদেরকে আল্লাহ পাক এত অনুগ্রহ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন। পূর্ববর্তী অনেক 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 উম্মতই কিন্তু এই সৌভাগ্য পায়নি, আমরা পেয়েছি, পাইনি? আবার আমাদেরকে হানাফি মাযহাবভুক্ত করছেন। হানাফি মাযহাব কিন্তু উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। এবং আল্লাহ পাক তরিকার দিক থেকে আমাদেরকে মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ, যিনি দ্বিতীয় 1000 বছর মুজাদ্দিদ, তার এই মহান তরিকাতে আমাদেরকে কিন্তু দাখিল করেছেন। এবং এমন একজন পীর মুর্শিদের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে এই মহান নেসবতের সঙ্গে যুক্ত করেছেন, হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ। এত বিস্ময়কর আউলিয়া, আমরা যার সোহবত পেয়ে ধন্য হয়েছি, এই কৃতজ্ঞতার ভাষা আসলে বলে শেষ করা যাবে না। তো সুতরাং এইখানে এটা হচ্ছে কিন্তু তার ইন্ডিকেশন। এই তরিকার নেসবতটা কি? সেটা হচ্ছে যে জাগতিক অনেক বিষয় আমাদের সামনে আসবে, কষ্ট তো অবশ্যই কষ্ট, এটাকেও ইষ্টদানের মতোই, কষ্টটাকেও ইষ্টদানের মতোই হতে হবে। এই অবস্থা কিন্তু আমাদের হয় কিনা ওটা দেখতে হবে। এবং আল্লাহ পাকের কাছে এই অবস্থার জন্যই আমাদের সবসময় আশান্বিত হয়ে থাকতে হবে, যে আমাদেরকে যখন যেন এরকম করে দেন, কষ্টের মধ্যেও যেন আমরা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কষ্ট। এই প্রেম ভালোবাসা যখন হবে তখন আর কিন্তু কষ্ট লাগবে না। আর প্রেম ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না। কারণ এটা কষ্ট আসতেছে কার পক্ষ থেকে? যদিও কোনো মানুষের মাধ্যমে বা কোনো কারণে কষ্ট হচ্ছে, কিন্তু মনে করেন যে আমাদের কোনো আপনজন যখন তার কোনো বড় অসুখ হয়, এটাও কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। কোনো আমাদের বন্ধু বান্ধব সে যখন কোনো কষ্টে পড়ে, সেটাও আমাদেরকে কষ্ট দেয়। পরিবারের কোনো নিকটজন সেও যখন কষ্টে পড়ে, সেটাও কষ্ট দেয়। আর আমাদের নিজেদের উপর যখন এই সমস্ত কষ্ট আসে, সেটা তো দেয়ই। এখন মানুষ তো আসলে আমরা সবাই অসহায়, আমরা কি করতে পারি? সব কিছু তো আমাদের হাতে থাকে না। আমরা দোয়া করতে পারি এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহ পাকের কাছে, কিন্তু নিজের উপরে যে সমস্ত কষ্টগুলো আসবে, এই কষ্টগুলো কিন্তু এটা দিচ্ছেন কি? আল্লাহ পাকের পক্ষ থেকে যেতে হচ্ছে। সুতরাং এটাকেও যখন এই মহব্বত, ভালোবাসা যখন থাকবে, জাতি মহব্বত যখন হবে, তখন এটাকেও কিন্তু আর কষ্ট মনে হবে না। এই অবস্থাটা কিন্তু আসলে আমাদের অর্জন যেন হয়, এটার জন্যই আল্লাহ পাকের কাছে আশাদারী হতে হবে, দোয়া করতে হবে এই অবস্থা যেন। কারণ আমাদের সিলসিলা পিরানে কিরামদের অবস্থা ছিল, তাদের যদি থাকে আমাদেরও তো হওয়া উচিত না? হ্যাঁ। তো সুতরাং এই হচ্ছে অবস্থা। কষ্টের জন্য তদ্রূপ লজ্জত পায়। যদি সে বেহেশত কামনা করে, তবে এই উদ্দেশ্যে কামনা করে যে উহা আল্লাহ পাকের পছন্দনীয় স্থান, এইটুকুই। এবং উহার আকাঙ্ক্ষা করা আল্লাহ তাআলার অভিপ্রেত, এলে আল্লাহ পাকে পছন্দ করেন সে বেহেশত কামনা করা। কারণ বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। আবু যুর রহমতুল্লাহ আলাইহি অনেকবার বলছেন যে মানুষ আসলে পূর্ণ পরিতৃপ্ত হবে তখনই যখন আল্লাহ পাকের এই দিদার তার হবে। আর এটা হচ্ছে বেহেশতে, এটা হবে।
আল্লাহ পাক আমাদের সেই সৌভাগ্য দান করুন। তদ্রূপ দোজক আল্লাহ তাআলার গোপনীয় স্থান বলিয়া তাহা হয়তো রক্ষা চায়। তাহারা সুখ শান্তির উদ্দেশ্যে বেহেশত কামনা করে না এবং তকলিফ ও কষ্টের ভয়ে দোজক হইতে পলায়ন করে না। প্রভু যাহাই করেন তাহাই যেন তাহাদের নিকট সুমধুর লাগে। কথিত আছে যে প্রিয়তমা যাহাই করুক উহাই প্রিয়। প্রকৃত এখলাস এই মাকামি লাভ হয় এবং বাতিল মাবুদ বা উদ্দেশ্য সময়ের কবল হইতে এই স্থানই মুক্তি লাভ করে। কালেমা তৌহিদের পূর্ণতা এই মাকামি লাভ, এই মাকামি সাধিত হয়, অন্যথায় মেহনত বরবাদ। তো সুতরাং এই বিষয় তো যে আলোচনা করলাম এর কি সহজ? বিশাল সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক কাকে যে দান করবেন আল্লাহ পাকই জানে। সুতরাং এই উদ্দেশ্য এইভাবে তো আমাদেরকে কি সিলসিলা পিরানি কিরামরা যেভাবে এই সৌভাগ্য অর্জন করেছিলেন, এটা তো আল্লাহ পাকের অনুগ্রহ। সেই পথে তো আমাদেরকেও কাজ করতে হবে, তাই না? এরপরে বলছেন আসমা ও সিফাত, নাম ও গুণাবলীর প্রতি দৃষ্টিপাত না করিয়া যে প্রেম বা মহব্বত লাভ হয় এবং যাহাতে আল্লাহ পাকের নিয়ামত ইত্যাদির প্রতি কোনোই লক্ষ্য থাকে না, উক্তরূপ মহব্বত জাতি ব্যতীত কার্যসিদ্ধি দুরূহ। এইরূপ সমকক্ষ বিনাশক মহব্বত ব্যতীত পূর্ণ ফানা লাভ হয় না। অর্থাৎ পূর্ণ ফানা হতে গেলে কিন্তু এইরকম মহব্বত জাতি এটা লাগবে এবং এই তরিকায় কিন্তু এই বিষয় আছে। আমাদের সিলসিলা পিরানি কিরামদের এটা ছিল, আমাদের আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ এটা ছিল। এটাও আমরা ওনার একটা কবিতার মাধ্যমে কিন্তু আমরা এটা দেখব। এরপরে উনি একটি লিখছেন যে প্রেম শিখা, একটা কবিতা লিখছেন, প্রেম শিখা প্রাণে যবে উঠিল জ্বলিয়া, প্রিয়া ছাড়া সবাকারে দিল জ্বালাইয়া। খোদার আরতি গণে করিতে প্রহার, সজরে মারহ ভাই লায়ের তলোয়ার। দেখো তারপরে কিছু আছে নাকি আর, নাই তো কিছুই, সব হয়েছে সারকার। আছে শুধু ইল্লাল্লাহ চিরস্থায়ী জাত, সাবাস হে প্রেম পরি করেছ নিপাত। পরি মানে কি? শত্রু। তো সুতরাং আমাদেরকে কিন্তু এই অবস্থায় কিন্তু আসলে অর্জন করতে হবে। এখন আমরা তাফসীরের আমরা যে আয়াতে করিমাটা পাঠ করেছিলাম যে হে প্রশান্ত চিত্ত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। এখানে তাফসীরে মাঝারিতে যেটা অনুবাদ করা হচ্ছে, বলা হচ্ছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অর্থ হে প্রশান্ত প্রবৃত্তি। বাক্যের পূর্বে অনুক্ত রয়েছে একটি ক্রিয়াপদ, একটি পৃথক বাক্য যা একটি সম্ভাব্য প্রশ্নের জবাব। আর ওই প্রশ্নটি হচ্ছে সত্য প্রত্যাখ্যানকারীদের কি দুর্গতি হবে তা তো জানা গেল, বিশ্বাসীদের পরিণতি তাহলে হবে কি? নাফসুল মুতমাইন্না অর্থ এই প্রবৃত্তি যা আল্লাহর স্মরণে ও আনুগত্যে শান্তিপ্রাপ্ত। নফসে মুতমাইন্না অর্থ ওই প্রবৃত্তি যা আল্লাহ তাআলার স্মরণে ও আনুগত্যে শান্তিপ্রাপ্ত। যেমন পানির ভেতরে মাছ, পানির ভিতরে শান্তি পায় মাছ। প্রবৃত্তি প্রশান্ত হতে পারে তখন যখন তার মধ্যে অসুন্দর ও অশ্লীলতার প্রতি আকর্ষণ আর থাকেই না। আল্লাহ পাকের গুণাবলীর জ্যোতিচ্ছটা যখন তার উপরে পতিত হয় তখনই সে কেবল হতে পারে যাবতীয় অপপ্রচারণা মুক্ত। তখনই তার নিজস্ব বৈশিষ্ট্য সেই জ্যোতিচ্ছটার মধ্যে হয়ে যায় বিলীন। এটাই ফানা। আর এই অবস্থা স্থায়ী যখন হয় তখন তাকে বলে বাঁকা। নফসের এই ফানা বাঁকার আগে হয় কলবের ফানা বাঁকা, আর তা হয় আল্লাহর জিকিরের নিরবিচ্ছিন্নতার মাধ্যমে।
নফস মুতমাইন্না বা প্রশান্ত তখন হয়, যখন হয় তখনই লাভ হয় প্রকৃত ঈমান। তা এখন এই যে বলা যে হচ্ছে, তো তফসিরের মধ্যে বলা হচ্ছে না যে কলবের ফানা হতে হবে, নফসের ফানা হতে হবে, এবং এটা হবে কিভাবে? আল্লাহ তাআলার নির্বিচ্ছিন্ন জিকির, সবসময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা হতে হবে। কারণ এটা যদি আমরা না হতে পারি, আমরা শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো না। আর কি হতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, শরীয়তের বাহ্যিক অনুসরণ। বাহ্যিক অনুসরণ এটার উপরে দৃঢ় হতে হবে, এটার ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না। এটা হলো আকৃতি, আকৃতির উপরেই কিন্তু এর হকিকতটা আসে। যদি আমাদের আকৃতি ঠিক না হয়, তাহলে কিন্তু এই বিষয়কের যে নিয়ামতের আলোচনা হচ্ছে, এ কিন্তু দুরূহ। রিজিক হালাল হতে হবে, তারপরে হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল জীবনযাপন করতে হবে, শরীয়তের পূর্ণ অনুসরণ। যে সমস্ত আদেশাদি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সব ফরজ ইবাদতের বিষয়ে মনোযোগী হতে হবে। ফরজ যেমন করতে হবে, ওয়াজিব করতে হবে, সুন্নাতে মুআক্কাদা করতে হবে, মুস্তাহাব এটাও করতে হবে। আর পাশাপাশি অভ্যন্তরীণ যে অনুসরণের কথা আলোচনা হবে, সেটাও যথাযথভাবে করতে হবে। তা কখন কীভাবে হবে? আমরা যেটা পাচ্ছি, নফসের এই খানা, আর নফসের এই খানা আগে হয় হচ্ছে কলবের খানা এবং পাকা, আর তা হয় আল্লাহর জিকিরের নিরবিচ্ছিন্নতার মাধ্যমে। নফস মুতমাইন্না প্রশান্ত যখন হয়, তখনই লাভ হয় প্রকৃত ঈমান, এবং তখন যে সে দিন ধর্মের অনুসরণ করে, সেটাই হচ্ছে প্রকৃত অনুসরণ। এর আগ পর্যন্ত নফস মুতমাইন্না হওয়ার আগ পর্যন্ত যে অনুসরণ প্রকৃত অনুসরণ হয় না। আল্লাহ পাক আমাদেরকে এরকম অবস্থা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা আমাদের পীর মুর্শিদ, যিনি এই সফল একজন নায়ক, আমাদের প্রিয়তম শিক্ষক, আমাদের তো উনার একটা কবিতার মাধ্যমে আমরা দেখি আল্লাহ পাক ওনাকে কি অবস্থা দান করেছিলেন। কবিতা হচ্ছে সাম্রাজ্যবাদী হও। যেখানে নৃপতি এবং নিসর্গ সারাক্ষণ সমতায়িত সৌগন্ধে ভরপুর থাকে, সেখানকার সর্বাধিপতিত্ব এখন আমার। সমুচ্ছ্বসিত এক সাম্রাজ্যের একক অধিপতি এখন আমি। সত্যের সকল সীমানাকে সমাধিস্থ করে এখন আমি উপনীত হয়েছি এই অবয়বহীন আগুনের কাছে, যা জ্বলে, জ্বালায় কিন্তু পোড়ায় না। এই অবয়বহীন আগুনকে আল্লাহ পাক যে জাত পাক, যার কোনো উদাহরণ নাই, আনুরূপ্যবিহীন, মুক্ত শরীফে আমরা যে পাচ্ছি, উনি বলছেন যে সত্যের সকল সীমানাকে সমাধিস্থ করে এখন আমি উপনীত হয়েছি এই অবয়বহীন আগুনের কাছে, যা জ্বলে, জ্বালায় কিন্তু পোড়ায় না। ব্যবধান এবং আড়াল শব্দদ্বয়ের প্রবেশাধিকার এখানে নাই। অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে এই জাতি মহব্বত যখন হয়, প্রেম, মহব্বত, ভালোবাসা, এবং এই তরিকার নেসবতটা কি এমন সুদৃঢ় নেসবত যে সবসময় সে আল্লাহ পাকের সঙ্গে যুক্ত। আমরা মক্তবা শরীফে যেটা পাচ্ছি, এই যে এখানে উনি বলছেন ব্যবধান এবং আড়াল শব্দদ্বয়ের প্রবেশাধিকার এখানে নেই সূর্যোদয় ও সূর্যাস্ত, পরিতৃপ্তি এবং আক্ষেপে, যেটা অন্যান্য সিলসিলার পিরানে কিরামদের কিন্তু আত্মিক অবস্থাতে এই আক্ষেপ থাকতো যে কখন আবার সেই অবস্থাটা হবে। আর এই তরিকার নেসবতদারি শায়েখ সালেকদের কিন্তু এই সবসময় আল্লাহ পাকের সঙ্গে সে আছে, তাদের কিন্তু এই আক্ষেপ নাই।
প্রচলিত পৃথিবী আমাকে পরিত্যাগ করেছে, অথবা আমিই করেছি তাকে আমার উদ্দেশ্য থেকে উৎখাত। আমার সূচনা ও সমাপ্তির বৃত্ত এখন ভরাট, ভরপুর, বিস্ময়কীর্ণ। অক্ষরের অমুখাপেক্ষী যিনি, তার বক্ষোচ্ছারিত বেদনাগ্নিতে এখন আমি আসক্তা আলোকিত। অর্থাৎ অক্ষরের অমুখাপেক্ষী কে? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীউল উম্মি, যাকে আল্লাহ পাক আমাদেরকে যেমন শিক্ষা লাভ করতে হয়, যেমন আমাদেরকে যখন শিক্ষা লাভ করে প্রথম সবক কি? সরেয়া নাকি অ আ, অথবা আলিফ বা তা সা, অথবা ABCD, এটা দিয়ে কিন্তু শুরু করতে হয়। আর আল্লাহ পাক কিন্তু ওনাকে কোনো মাধ্যম ছাড়া এই যে জ্ঞান দান করেছে, ওনার কথাই বলছেন যে তার অক্ষরের অমুখাপেক্ষী যিনি, তার বক্ষোচ্ছারিত বেদনাগ্নি থেকে এখন আমি আসক্ত আলোকিত। এই আনুরূপ্যবিহীন অনলি এখন আমাকে শশত শাসন করে। আওয়াজ উত্থিত হয় ওই অকম্পিত অনলভ্যন্তর থেকে, হৃদয়ে হৃদয় রেখে চলো, সাম্রাজ্যবাদী হও, হও উপশম, শশী শোভিত তিমির আগামী পৃথিবী। এখন সাম্রাজ্যবাদী হও। সাম্রাজ্যবাদী তো আমরা পৃথিবীর কনসেপ্টে আমরা এটা কিন্তু খুব বেশি করা হয় না, কিন্তু এখানে হচ্ছে কোন সাম্রাজ্য? হৃদয়ের সাম্রাজ্য, রুহানি জগতের সাম্রাজ্য। সেটা তো আসলে আল্লাহ পাকের সন্তুষ্টি, প্রিয়ম, প্রিয়ত্ব, এই সমস্ত বিষয়গুলি ছাড়া তো এটা হবে না। এবং এটা এই জন্যই বলা হচ্ছে যে সেই সাম্রাজ্যের অধিকারী হও। এখন আমরাও তো এরকমই হতে চাই না? আল্লাহ পাক আমাদেরকে আমাদের সিলসিলার কেরানদের পূর্ণ অনুসরণের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিন। আল্লাহ পাকের কাছে দোয়া আমরা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনা এখানেই শেষ। এখন মোনাজাত হবে সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়ুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. وخذنا ونزنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك
واحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في ديننا ودنيانا وآخرتنا إنك على كل شيء قدير. হেলো গফুর রহিম রহমান রহিম, আমরা তোমার কতিপয় গুণাগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাগো। আজকের এই মুক্ত শরীফ মাহফিলকে উপলক্ষ করে তোমার কাছে আমরা আবেদন নিবেদন দোয়ার দরখাস্ত মাগো। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। হেলো গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। আজকের মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমার এই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদানের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা तमाम সাহাবায়ে আজমাইন, শহীদান, 12 ইমাম হযরত খাজা খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কায়েমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি শের হিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত আমিনউদ্দিন শেখ হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা শাইখনা মুর্শিদনা ওসিলাতিনা মুজাদ্দিদ মিয়াদ মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাউজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন। আমাদের দাদিমণি দাদু হুজুর আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। তাদের সকলের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান। গাফিল লোকনা তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফিল লোকনা তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হেলো গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত কি প্রয়োজন, সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। হে আল্লাহ আমাদের প্রভু, আমাদের প্রতি ভালো, হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমারই সন্তুষ্টি চাই, তোমার নৈকট্য চাই, তোমাকে ভালোবেসে তোমারই ইবাদত বন্দেগী করতে চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই মাবুদ, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। ইয়া ইলাহি,
मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीबात তুমি আমাদেরকে অনুগ্রহ করে এই নিসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো। বাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ আমলে তুমি আমাদেরকে দান করো। আমাদের মক্তবা শরীফে যেভাবে আলোচনা এসেছে মাহবুব, সেভাবে আমাদের কলব এবং নফসের পূর্ণ ফানা দান করো। তুমি আমাদেরকে এই मोहब्बत জাতির পূর্ণ অংশ দান করো। इलाही मकसूद हम लोग तो ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब आता। या लोग गफूर रहीम रहीम দেশবাসীকে তুমি হেদায়েত দান করো। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনাকেও তুমি তাওয়া ধ্বংস করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো। বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো। আমাদের প্রতিবেশী দেশ সময়ের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো। খাঁটি তওবা নসিব করো মাওলানা, খাঁটি তওবা নসিব। ইয়া গফুর রহিম রহমানির রহিম। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। বিভিন্নভাবে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই খেদমত সমূহকে তুমি কবুল করে নাও। অতি উত্তম বিনিময় দান করো। ইলাহি বাহকে বনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাহকে বনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।